নমস্কার বন্ধুরা, কিচেন আগমতে সমুদ্রে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি মিতা। সবাইকে আমন্ত্রণ জানাই। গরমকাল থেকে শীতকালে বেশি আমরা সমুদ্রের মাছ খেয়ে থাকি। আজ বানাবো ভোলা মাছের ঝাল। একটু অন্যরকমভাবেই বানাবো। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। উনুনটা জেলে আমি কড়াইটা বসিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষের তেল, পেঁয়াজ কুচি, দেবো সামান্য একটু নুন। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, আর দুটো গোটা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো। এখানে প্রথমে মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 4 পিস আমি এখানে ভোলা মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। টমেটোর গা থেকে আমি এই ছালগুলো তুলে নেব। হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমি একদিক ভাজা হয়ে গেছে এবং অন্য দিকটা উল্টে দেবো। হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নেবো আমি। ক্যাপসিকাম কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা আপনারা পরিমাণ মতো বুঝেই দেবেন, যেহেতু আগে পেঁয়াজ আর টমেটো সেদ্ধর মধ্যে নুন দেওয়া ছিল, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আর সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো যে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। এখানে টমেটোগুলো আমি ভেঙে দেবো। সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জলের পরিমাণটা আমি অল্পই দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনেপাতা, দিলেই আমার তৈরি ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল রেসিপিটি গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে কিংবা রাতে খুব ভালো লাগবে। বাড়িতে একবার আমার মতো বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে অবশ্যই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত।